যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি বা রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ঘিরে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে এখনও চলছে তুমুল বিতর্ক। তৎকালীন সরকারের এই পদক্ষেপ কি বাংলাদেশের অর্থনীতির জন্য আশীর্বাদ ছিল নাকি পুরোটাই দেশের স্বার্থবিরোধী? চুক্তির দিকে তাকালে দেখা যায় এর আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমিয়ে ১৯% করা হয়েছে। শুনতে ভালো লাগলেও এর বিনিময়ে মার্কিন কৃষিপণ্য, গাড়ি ও প্রযুক্তির জন্য বাংলাদেশের বাজারকে পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী ১৫ বছরে $৩.৫ বিলিয়ন কৃষিপণ্য এবং $১৫ বিলিয়ন জ্বালানি কিনবে বাংলাদেশ। বিশ্লেষকদের সবচেয়ে বড় আপত্তির জায়গাটি হলো শর্তের চরম ভারসাম্যহীনতা। কল্পনা করতে পারেন, এই চুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত পূরণ করতে হবে, যেখানে যুক্তরাষ্ট্রের জন্য শর্ত রয়েছে মাত্র ৬টি। এই বিশাল অসমতার তীব্র সমালোচনা এসেছে খোদ বর্তমান ক্ষমতাসীন দলের ভেতর থেকেও। বর্তমান নির্বাচিত সরকারের প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি অনির্বাচিত আখ্যা দিয়ে অভিযোগ করেছেন যে জনগণের কোনো ম্যান্ডেট ছাড়াই তারা সম্পূর্ণ দেশের স্বার্থবিরোধী একটি অসম চুক্তি স্বাক্ষর করে গেছে। তার মতে, দেশীয় শিল্প এবং অর্থনৈতিক সার্বভৌমত্বকে দীর্ঘমেয়াদে ধ্বংস করতেই তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে চুক্তির বিরোধিতায় রাজপথ কাঁপিয়েছে দেশের বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনগুলো। দফায় দফায় তারা মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে। তাদের দাবি স্পষ্ট, এটি কোনো বাণিজ্য চুক্তি নয়, বরং নব্য সাম্রাজ্যবাদী শোষণের হাতিয়ার। বাম নেতাদের যুক্তি, মার্কিন কৃষিপণ্যে দেশের বাজার সয়লাভ হলে প্রান্তিক কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়বে। এছাড়া দেশের জ্বালানি খাতকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাদের মতে কোনো অনির্বাচিত সরকারের অধিকার ছিল না এমন অসম ও দাসত্বমূলক চুক্তিতে দেশবাসীকে আটকে ফেলার। তবে এত সমালোচনা থাকলেও এই চুক্তির পক্ষে একটি বড় যুক্তি হলো এতে একটি এক্সিট ক্লজ বা বের হয়ে আসার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ যদি পরবর্তীতে প্রমাণিত হয় যে এই চুক্তির কোনো শর্ত বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতিকর, তবে বাংলাদেশ নির্দিষ্ট নোটিশ দিয়ে যে কোনো সময় এই চুক্তি থেকে সসম্মানে বেরিয়ে আসতে পারবে। যে কোনো আন্তর্জাতিক চুক্তি একটি দেশের জন্য একই সঙ্গে সুযোগ এবং চ্যালেঞ্জ উভয় বয়ে আনে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এই আলোচিত বাণিজ্য চুক্তি কি শেষ পর্যন্ত আমাদের অর্থনীতির জন্য গেম চেঞ্জার হবে, নাকি বিদেশি নির্ভরশীলতার নতুন এক ফাঁদে দেশকে আটকে ফেলবে? সংসদে যদি বিল পাস হয়, তবে দেশের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তার উত্তর হয়তো সময় বলে দেবে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।